হ্যালো, আসসালামু আলাইকুম। আরেকটা ফুয়েল পাম্প সেকশনের আপডেট নিয়ে আসলাম। আমি গত ৩-৪ দিন খুবই ব্যস্ত ছিলাম। ভিডিও এডিটিং করার সময়ও পাচ্ছিলাম না। যাই হোক, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ভিজিটিং কার্ড। আজকে আমার স্লাইড শোতে যে ভেহিকেলগুলো আপনারা দেখতে পারবেন, যে গাড়িগুলা, মূলত আমরা এইসব গাড়িগুলার ফুয়েল পাম্প সেকশনের সার্ভিস করে থাকি। বিশেষ করে পাম্প এবং নজেল এবং এগুলোর এক্সপেয়ার পার্টস সব কিছুই আমাদের কাছে আছে, সব সময় আপনারা পাবেন। ইভেন আমার সার্ভিস লোকেশনে যতগুলো নাম্বার আমার স্লাইড শোতে আপনারা দেখতে পান, ছোট ছোট কিছু পিকচার মাঝে মধ্যে আসতেছে যাচ্ছে, এইগুলাতে যদি ভিডিওটা স্টপ করে আপনারা জুম করে দেখেন, সেই ক্ষেত্রে আমার অ্যাড্রেস বা অন্যান্য সব কিছুই আপনারা ক্লিয়ার ওখানে পাবেন। আমি সবসময় কথা বলি ডেলি মেনটেনেন্স নিয়ে। যেসব কারণে এই পার্টসগুলো নষ্ট হয়, স্ক্রিনে যেসব পার্টসগুলো দেখতে পাচ্ছেন, এটা একটা টাটার নজেল আমরা সার্ভিস করে রেডি করে রাখলাম। কাস্টমার আসলে সে ডেলিভারি নেবে এবং উনি গাড়িতে ফিটিং করার পরে দেন আমাদেরকে রেজাল্ট দিবেন যে এটা ট্রাকে কেমন পারফরমেন্স দেখাচ্ছে। এই ধরনের ড্রাম ট্রাকগুলা অথবা কেরেন বা যেগুলা ডিজেল চালিত যেসব গাড়ি বাংলাদেশে চলে, ওইগুলা সবগুলারই আমরা সার্ভিস করে থাকি। শুধু ফুয়েল পাম্প সেকশনটা, ইঞ্জিন সেকশন না। আর বিনয়ের সহিত বলতে চাই, যারা ডিজেল চালিত গাড়ির মালিক, আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ ভিডিও টেনে টেনে স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি স্লাইড শো, এখানে ব্যাকগ্রাউন্ডে আমি হয়তোবা কথা বলে যাচ্ছি, এই সবগুলা হচ্ছে বিভিন্ন পার্টস, এক্সপেয়ার পার্টস। আর এই ধরনের যেসব লরিগুলা বড় বড় লরি হয়, 8 সিলিন্ডার 10 সিলিন্ডার, আমরা এইসবগুলার সার্ভিসিং করে থাকি। শুধু ফুয়েল পাম্প সেকশন, যেই পাম্পটা মূলত ডিজেল সার্ভিস দেয় ইঞ্জিনকে। এই ধরনের হেভি ভেহিকেল, হেভি ইকুইপমেন্ট ভেহিকেল যেগুলো আমাদের দেশে আছে, ড্রাম ট্রাক, ক্যারেন বা লরি, কন্টেইনার, সব ধরনের গাড়িতে সার্ভিস করে থাকি আমরা। সেটা হোক টাটার, সেটা হোক হিনোর, সেটা হোক বলবোর, সেটা হোক স্ক্যানিয়ার, যে কোনো ডিজেল চালিত পরিবহন। সো আমাদের লোকেশন আপনারা স্ক্রিনে সব জায়গায় আমার লোকেশন, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার দেওয়া আছে। এবং আমি আমার দর্শকদেরকে বলতে চাই, যারা আমাকে নিয়মিত ভিউইং ফলোয়িং করতেছেন, বা আমি বুঝতেছি কারা কারা আমাকে ভিউইং ফলোয়িং করতেছেন, কারা কমেন্টসে জানতে যাচ্ছেন আমার ইনবক্সে এসে। সো আমি সবার জন্য বলি, আমাদের এই সার্ভিস পয়েন্ট আমরা ঢাকা চিটং বিশ্ব রোডের উপরেই আছি গাইজ। আপনারা যেই কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে টেলিফোন করবেন, আমাদের সার্ভিস পয়েন্ট ইঞ্জিনিয়াররা আছেন, ওনারা আনসার দিবেন। যদি কোনো স্পেসিফিক কোনো কিছু জানতে হয় আরও পার্টিকুলারলি, সেই ক্ষেত্রে আপনারা আমাদের হেড অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে পারেন, এবং সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে আনসার দিচ্ছি, কোনো অসুবিধে নেই। যেই কোনো জটিলতা আপনার ফুয়েল পাম্প সেকশন নিয়ে। আর আমি ডেলি মেনটেনেন্স নিয়ে যেটা বলতে চাই, আমাদের দেশে বৃষ্টি হয়, তারপরে যাই অনেক আর্দ্রতার দেশ, যে কোনো টাঙ্কির, আপনি একটা প্লাস্টিকের টাঙ্কির মুখও যদি বন্ধ করে রাখেন, এটার ভিতরে পানি ঘামাবে। হ্যাঁ, এইটার ভিতরে ঘামায় একটা বাষ্প তৈরি হবে। তো মূলত পাম্পের পার্টসগুলা এই কারণেই নষ্ট হয়। স্ক্রিনে এই নাম্বারটা, যেগুলা স্ক্রিনে যে স্লাইড শোতে আপনারা যে পিকচারগুলো দেখে যাচ্ছেন, ওগুলার থেকে আমার নাম্বার কালেক্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেই প্রসঙ্গে আমি ছিলাম, যে ডেলি মেনটেনেন্সে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করবেন, বৃষ্টির মধ্যে হয়তোবা কোনো পেট্রোল পাম্পে গাইজ আপনি তেল নিতে ঢুকলেন, সেই ক্ষেত্রে টাঙ্কির মুখটা খুললেন, ওখানে যেন বৃষ্টির পানির ফোঁটা না ঢুকে। সর্বোচ্চ চেষ্টা করবেন বৃষ্টির পানির ফোঁটা যেন টাঙ্কির মুখ দিয়ে ভিতরে না যায়। কারণ আমি এই কথাগুলো এই জন্য বলতেছি, মূলত টাঙ্কিতে যদি পানি যায়, এই পার্টসগুলা তেলের সাথে পানির মিশ্রণ হইলেই এই পার্টসগুলা ভিতরের যে পরিষ্কার নিকেল থাকে, পাম্পের যে নজেল ইঞ্জেক্টর যেগুলাতে যে পরিষ্কার একটা নিকেল থাকে চকচকা, ওই নিকেলটা পানি টাচ পাইলে এবং এটা সাদা হয়ে যাবে। আর যদি যখনই সাদা হয়ে যাবে, তখনই আর আপনার এটা আগের যে নতুন থাকতে যে সার্ভিসটা দিত, সেই সার্ভিসটা আপনাকে দিচ্ছে না, তখনই আপনার প্রবলেম ক্রিয়েট করবে। আরেক জিনিস হলো, তেলে কোনো বালি, কাদা, ময়লা আছে কিনা, এই জিনিসগুলা দেখতে হবে পেট্রোল পাম্প থেকে যখন তেল নেন। ইভেন ড্রাইভার সাহেবরা যখন গাড়ি ড্রাইভ করেন, হুট করে হয়তো দেখা গেলো আমি সার্ভিস করে আজকে আপনাকে একটা পাম্প দিলাম আমার সার্ভিস পয়েন্ট থেকে,
আপনি নিয়ে সেটা ইঞ্জিনে ফিটিং করে গাড়ি স্টার্ট করলেন, করে গাড়ি রোডে চালাচ্ছেন। যেই দিন নতুন আপনি মালটা প্রতিস্থাপন করলেন, আজকে নতুন লাগাইলেন, এই দিন স্কেলেটারিংয়ে খুবই সাবধান। খুব বেশি স্কেলেটারিং করা যাবে না। গাড়ি যেভাবে চায়, ফার্স্ট গিয়ার দিছেন একটু টান দিছেন, সেকেন্ড গিয়ার দিছেন আর একটু টান দিছেন, থার্ড গিয়ার দিছেন আর একটু জোরে টানছেন, তখন গাড়ির ওয়েটটা অনেকটা লাইট হবে, একটু হালকা হবে। দেন আপনি আস্তে করে জোরে টান দিলেন 3 নাম্বার গিয়ার লাগানোর পরে, কারণ 1 নাম্বার গিয়ারে থেকে যদি আপনি 3 নাম্বার গিয়ারের পিক আপটা দেন, সেই ক্ষেত্রে আপনার গাড়ির কোনো না কোনো জায়গায় পার্টসের ক্ষতি হয়ে যাচ্ছে। এটা আপনি মাথায় রাখবেন, কারণ সে এতটুকু আলগাইতে পারতেছে না যতটুকু প্রেশার আপনি পা দিয়ে চাপ দিয়ে তার উঠাই দিচ্ছেন তার পিঠের উপরে। সো দ্যাট এইসব জায়গায়, টেকনিক্যাল জায়গাগুলা অবশ্যই ড্রাইভার সাহেব আপনারা মাথায় রাখবেন। আমি স্পেশালি ফেনীর ভাইদেরকে বলতে চাই, যেই সার্ভিস পয়েন্ট স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, ওখানে আমাদের ইঞ্জিনিয়াররা যারা উপস্থিত আছেন, ওনাদের সাথে আপনাদের কমিউনিকেশন অনেক ভালো চলতেছে এবং নিয়মিত সবাই যারা আসতেছেন সার্ভিস দিচ্ছেন সবাইকে আমি মনিটরিংয়ে রাখলাম এবং সবার সাথে আমার সবসময়কার কথা হয়। আমি রুটিনলি সবাইকে টেলিফোন করি, নিজ দায়িত্ব নিয়ে বলছি এখানে সার্ভিস দিতে আমি আসছি, সো দ্যাট এখানে আমার স্থায়িত্ব আছে এবং এটার উপরে আমাদের লম্বা সময়ের দখল আছে। সো দ্যাট ঘাবড়ানোর কোনো কারণ নাই। আপনারা যারা সার্ভিসের জন্য আমার কাছে আসবেন, কারণ আমি এই সার্ভিস পয়েন্ট নিয়ে ভাইগা যাব না কোথাও। সো দ্যাট যতক্ষণ না আমার কাস্টমারের প্রবলেম সর্ট আউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের পাশে আসি, ইভেন সার্ভিস দিয়ে যাব। আমি কমিটেড আমার কাস্টমারের সাথে। ইভেন যারা আমার ইঞ্জিনিয়াররা ভিতরে আছেন ওনাদের কাছে অনর্থক, ওনারা অনেক ব্যস্ত মানুষ এবং যখন ওনারা মূল অ্যাকশনে থাকে, কাজে থাকেন, শুধু একজন ড্রাইভার, একজন হেল্পার বা সামবডি আপনাদের সাথে ওখানে আসলো বা একজন মালিক পক্ষের লোক ওনার সাথে আরও 2-4 জন আসলো, সো দ্যাট অনর্থক কোশ্চেন রেইজ করে আপনার যেই সঠিক প্রবলেমটা নিয়ে আসছেন সেইটা বলেন, উনি কি সমাধান দিতে পারতেছে কি পারতেছে না। যদি উনি বলে পারতেছে, দেন আপনি সার্ভিসে গেলেন, যখন আপনার সমস্যা সব কিছু শোনার পরে উনি সার্ভিসটা আপনাকে নিরিবিলি করে দিবে, কোনো অসুবিধা হবে না। কারণ কাজের টাইমে আপনি একবার এদিকে ডাকলেন একটা এটা, তাইলে উনি হবে কি, উনি একবার কাজের দিকে মনোযোগ দিচ্ছে, আবার আপনার কথার দিকে মনোযোগ দিচ্ছে। সো এখানে টেকনিক্যাল হ্যান্ডসের কাজ, এটা এমন না মুদি দোকান থেকে একটা মুড়ির প্যাকেট কিনে নিয়ে আসলাম, আইনা আমি আমার মতো চলে গেলাম, এটার কোনো একটা ভুলভ্রান্তি হওয়ার কিছু নাই। কিন্তু আমাদের এই জায়গাটা ভেরি প্র্যাকটিক্যাল। একটা ডাক্তারের অপারেশন চেম্বার যেমন, এইটাও ঠিক অ্যাজ লাইক সেম। এখানে অনেক কাটাছিড়ার জন্য অনেক রকমের যন্ত্রপাতি আমরা ইউজ করতেছি। আপনারা টুলস বোর্ড অবশ্য দেখতে পাচ্ছেন। ইঞ্জিনিয়াররা অনেক ব্যস্ত থাকেন এবং এখন বাংলাদেশে অনেক গরম পড়তেছে, ইভেন গরমের দেশ আমাদের দেশ। সো ওনারা সবসময় আপনাদের সব কথা রাখতেও হয়তো বা পারেন না আপনাদের চাহিদা মতো। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যেই কোনো কাস্টমার, যার একটা গাড়ি আছে উনিও, যার 20টা গাড়ি আছে উনিও, যখন সার্ভিসের জন্য আমাদের ওখানে আসতেছেন, আপনি আপনার সার্ভিসটা ঠিকভাবে হচ্ছে কিনা সেই জিনিসটা আপনি মেকশিওর হয়ে যান। আমার এখানে স্ক্রিনে মাঝখানে যে লোকেশনটা দেখতে পাচ্ছেন একটা গুগল ম্যাপের মতো, ঠিক এক্স্যাক্টলি ওই লোকেশনের মধ্যেই খুঁজলে আমাকে পাবেন। এটা জুম করে দেখেন কোন লোকেশনটা, এটা ফেনী মহিপাল। যেই গুগল লোকেশনে যে ফেনী মহিপালের যেই বাইপাসটা আছে, ওই বাইপাসের ম্যাপটা আপনারা দেখতে পান। আর আমার ভিডিও কারা দেখতে হবে না, যার কোনো ডিজেল গাড়ি নাই, আপনারা দয়া করে আমার ভিডিওটা না দেখলেও কোনো অসুবিধা নেই। আপনারা আমাকে কোনো কমেন্টস না করলেও কোনো কিছু যায় আসে না। কারণ হচ্ছে আমার এই সার্ভিস, যারা আমার পরিবহন লাইনের ডিজেল চালিত ইঞ্জিনের মালিক, ওই ভাইদের জন্য। সেটা ঢাকা চিটাং রোডে যদি ওই ধরনের কোনো মালিক আমার ভিডিও দেখে থাকেন, যার গাড়ি চলে ঢাকা চিটাং রোডে অথবা আমাদের চিটং ডিভিশনে, তাইলে আমার সার্ভিস আপনাদের দ্বার প্রান্তে সপ্তাহে 6 দিন এখন উপস্থিত আছি আমরা। শুক্রবার অনলি অফ। সামনে আমার কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি চিন্তা করব শুক্রবারটাকে আমি ওপেন রাখবো কিনা। তো সেটা হয়তো বা হয়ে যাবে, সময়ের অপেক্ষা।
কারণ আমি সপ্তাহে 7 দিন যদি সার্ভিসটা দিতে পারি, কোনো ড্রাইভার গাড়ি নিয়ে রোডে ভুগতে হবে না। কারণ আমি ঢাকা চিটাগাং রোডের উপরেই যেহেতু আছি, 2-4 ঘন্টার ব্যবধানে আমার সার্ভিস পেয়ে যাচ্ছে কাস্টমার। আর আমি মালিকদেরকে স্পেশালি বলতে চাই, আপনারা যখন আমার সার্ভিস পয়েন্টে যে কোনো জব নিয়ে আসেন না কেন, আপনারা আমাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে, এবং আপনার কাজটা আমি যেই কোনো পাম্প আমার সার্ভিস পয়েন্টে আসুক, আমি আগে এটা খুলে সবগুলোর ছবি উঠাই আমি কেমন পেলাম। আর যখন আমি আপনাকে ডেলিভারি দিব, তখনও আমার ডেলিভারির আগে যদি কোনো সার্ভিসিং কাজ করি, কোনো পার্টস এটা আমি চেঞ্জ করি, সেগুলোরও আমি পিকচার উঠায় রাখি আমার ভিডিওতে ইউজ করার জন্য। সো আপনি যদি গাড়ির মালিক হয়ে থাকেন, অবশ্যই আমার কাছে পিকচারগুলো চাইতে পারেন। আমি খোলার পরে কি পাইলাম এবং আপনাকে কি দিচ্ছি, সেগুলো সব আপনাদের হোয়াটসঅ্যাপে আপডেট করে দেওয়া হবে। সো আপনি এই সার্ভিসের জন্য হতাশায় থাকারও কোনো কারণ নাই, আমার কাছে আইসা আপনি নিয়ে যেতে। স্ক্রিনে এটা আমার ড্রিম কার, এটা আমার স্বপ্নের কার। যদি চিন্তা ভাবনা আছে এটা হয়তো বা কেনার, দেখি ইনশাল্লাহ আল্লাহ সমর্থ যদি দেয়। যাই হোক, আর এখানে স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন, এটা একটা ক্যাম বেয়ারিং। সো এটা একটা পার্টস, স্পেয়ার পার্টস যেটা গাড়িতে ইউজ হয় সচরাচর। এটা একটা কমপ্লিট পাম্প আমরা সার্ভিসিং করে রাখছি। এটা স্টার লাইনের, এটা টাটা 16 বা 15-16 মডেলের গাড়ি, ওইটার পাম্প আমরা এটা কমপ্লিট করে রাখছি। কমপ্লিট মালপত্র ভিতরে যা পার্টস ছিল ওগুলো চেঞ্জ করেছি, যেটা যে নষ্ট হয়েছে। কিনে দেখতে পারেন স্টার লাইনের আরেকটা গাড়ি। তো স্টার লাইন আমাদের সবসময়কার রেকমেন্ডেড কাস্টমার, ওনারা আমাদের কাছ থেকেই সার্ভিস নিয়ে থাকেন। ফুয়েল পাম্প যদি কোনো প্রবলেম হয়ে থাকে, ওনারা না বানা থাকতেও আমরা সার্ভিস দিতাম। একাডেমি রোডে বিসমিল্লাহ ডিজেল ফুয়েল পাম্প যখন ছিল, তখনও আমরা সার্ভিস দিতাম স্টার লাইনকে, এখনও দিচ্ছি। সো স্টার লাইন আমার আজকে থেকে না, আরও 10 বছর আগের পুরানা কাস্টমার। সো স্টার লাইন সবসময় আমার কাছে আসে। আমি একটা বিলের জন্য গেছিলাম কাউন্টারের সামনে, গাড়ি পড়ছে, ওই গাড়িগুলোর একটা ভিডিও নিলাম পাবলিক দেখার জন্য। সো দ্যাট গাইজ, নট অনলি স্টার লাইনের তো এখন প্রায় 300-400 গাড়ি। সো জাফর ভাই, আলাউদ্দিন ভাই, ওনারা সবসময় আমাদের সাথে আগেও যোগাযোগ ছিল, এখনও যোগাযোগ আছে যে কোনো ফুয়েল পাম্প সেকশনের সার্ভিসিং নিয়ে। এবং স্টার লাইন ফুড প্রোডাক্টসেরও বেশ কিছু গাড়ির আমরা কাজ আগেও করছি, এখনও হামেশা করতেছি। তো যারা আপনারা কর্পোরেট লেভেলের বা ট্রান্সপোর্ট এজেন্সির মালিকরা আছেন, ডিজেল চালিত গাড়ির ইঞ্জিন, আমার রংচটা অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন নাই গাইজ। আপনারা আমার সার্ভিস যদি ভালো পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগের অনেক ওয়ে আছে। আমি ঢাকা চিটাগাং বিশ্ব রোডের উপরেই যেহেতু আমার সার্ভিস পয়েন্ট, সো দ্যাট আপনার সার্ভিস লাইনের যে কোনো একটা গাড়ি আমার দোকানের সামনে পার্কিং আছে, সেখানে রাখলে আপনারা পাম্প নামাই দিয়ে গেলেন, আমি আপনার সুন্দর করে সার্ভিস করে রেডি করে রাখলাম। আর একটা ফিরতি গাড়ি আসলে এটা উঠে নিয়ে গেল, ইঞ্জিন মিস্ত্রির কাছে পৌঁছাই দিল, সেটা আপনার টার্মিনালেও বুঝে নিতে পারেন, বা আপনার যেই পয়েন্টে যেই লোকেশনে আপনার প্রয়োজন সেখানে বুঝে নিতে পারেন। সো আমাদের সার্ভিসের লাইফে আমাদের মেকানিকদের অভিজ্ঞতার কোনো শেষ নাই এই লাইনে, এবং ওনাদের হিউজ অভিজ্ঞতা, এবং ওনারা খুব সবাই এক্সপার্ট মানুষ, এবং বয়সের কারণেও অনেক এক্সপার্ট, কারণ সারা জীবনে এই লাইনেই কাটাইছেন। সো দ্যাট ওনারা এইটা হচ্ছে ওনাদের প্রফেশন। আর এই মেশিনেই বেসিক্যালি আমরা সব ধরনের সার্ভিসগুলো করে থাকি। এবং আপনি একটা জিনিস আমার কাছে সঠিক পাবেন, যেই পাম্পের স্ক্রুগুলা খোলার জন্য, নাট বল্টুগুলা খোলার জন্য যেই ইকুইপমেন্ট ইউজ করতে হয়, যেই টুলস ইউজ করতে হয়, আমরা সেই সঠিক টুলসটাই আপনাদেরকে দিয়ে থাকি, সঠিক টুলটাই আমরা ইউজ করি। সো একটা নাট বল্টু আপনার স্লিপ হওয়ার কোনো স্কোপ নাই, এবং মেকানিক খুবই অভিজ্ঞ। আর সব ধরনের পার্টস গাইজ আমাদের কাছে আপনারা পাবেন। আমার স্লাইড শোতে বিভিন্ন পিকচারে আপনারা দেখে থাকেন যে আমি অনেক পার্টসেরও পিকচার দিয়ে থাকি। সো এটার অর্থাৎ এই যে সব ধরনের পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল, এবং সুলভ মূল্যেই পাবেন। 10 জায়গায় যে প্রাইস আপনার কাছ থেকে নেবে, আমার কাছে একই প্রাইস। আমি কোনো চাঁদের দেশ থেকে আইনা কোনো পার্টস বিক্রি করি না। সো এগুলা সবই ইম্পোর্টেড আইটেম, আমাদের দেশের এগুলা কোনো উৎপাদন হয় না। আমাদের দেশে কোনো এই ধরনের ইন্ডাস্ট্রি নাই, আমাদের দেশে এই ধরনের মানের কোনো স্টিলই নাই। হ্যাঁ, আর যারা আমাদের খাগড়াছড়ি পাহাড়ে গাড়ি চালান, ওনারা দয়া করে আমার সার্ভিস পয়েন্টে আসলে বলবেন যে আপনি হিলি এরিয়ায় গাড়ি চালান, তাহলে আমি তেলের সেটিংটা ওইভাবে রাখবো।
যেন আপনার হিলে গিয়ে আপনার গাড়ির পিক আপ নিয়ে কোনো প্রবলেমে পড়তে না হয়। আর সবচেয়ে বড় কথা সেটা, আমার এখানে যতগুলো মানুষ আপনারা এই যে সার্ভিস পয়েন্টে দেখতেছেন, কেউ এই দিক দিয়ে ঢুকতেছে, এই দিক দিয়ে বাইরে হইতেছে, এগুলো আসলে আমাদের জন্য অনেক বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। কারণ আমার এখানে ছোট ছোট অনেক ধরনের যন্ত্রাংশ আছে, কে কোনটা টাচ করতেছে, কে কোনটা ধরতেছে, আমাদেরকে ওই দিকেও কনসালটেট করতে হয়। সো দ্যাট গাইজ, আপনারা কোনোভাবেই আমার যে ইঞ্জিনিয়াররা ভিতরে থাকেন ওনাদেরকে অনর্থক কোশ্চেন করে মিসগাইড করবেন না, কারণ ওনাদেরকে মিসগাইড করলে আপনার সার্ভিসটাই খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটা পরে হইলেও শর্ট আউট হবে সার্ভিস খারাপ হইলে, কিন্তু উপস্থিত তো আমি একটা বিব্রতিকর পরিস্থিতির মধ্যে পড়তে গেলে তখন দেখা যাবে যে আপনার লেট ডাউনও হইতে পারে। তো আমি বিনয়ের সহিত বলতে চাই, আপনাদের প্রবলেম যখন আপনারা একটা কাজ নিয়ে আসছেন তখনই আপনারা এক্সপ্লেইন করছেন, ওনারা ভালো করে শুনে নিয়েছেন, লিখে নিয়েছেন কি প্রবলেম আপনার, দেন ওনারা ওই হিসেব অনুযায়ী আপনাদেরকে কিভাবে সার্ভিসটা করতে হয় সেই জিনিসটা ওনারা আপনাদেরকে এক্সপ্লেইন করবেন। দ্যাটস ইট। এখন ওনারা যখন অ্যাসেম্বলি টেবিলে ডিসঅ্যাসেম্বল করবে একটা পার্টসের, সেই ক্ষেত্রে আপনারা যদি যে অনর্থক কোশ্চেন করেন, অনর্থক বিরক্ত করেন, সেই ক্ষেত্রে ওনারা আপনাদের সাথে হয়তোবা সঠিক বিহেভটাও করতে পারবে না, হয়তো অনেক সময় মেজাজও গরম থাকে। সো দ্যাট আপনারা গাইজ ভেরি কেয়ারফুলি এই সার্ভিস যখন নিয়ে যাবেন তখন আপনারা অবশ্যই যতক্ষণ না ভালো সার্ভিস আপনারা পাচ্ছেন, আমি ততক্ষণ পর্যন্ত আপনাদের সার্ভিস মেক শিওর করবো। গাইজ কমেন্টস করে আমাদের সাথে থাকবেন সব সময়কার মতো। আমি যতটুকু সম্ভব চেষ্টা করি এই ক্লাস সার্ভিসটাই আমার কাস্টমারকে প্রোভাইড করতে। আর সবচেয়ে বড় বিষয় হলো এটা যে আমি যখন আপনাদের সাথে এইসব বিষয় নিয়ে ডিসকাস করি, সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে আমি ডেলি মেনটেনেন্সের জন্য বারবার কথা বলি, এবং ড্রাইভারদের জন্য আমি সবসময়কার মতো ড্রাইভারদের জন্য আমি একটা কথাই বলি, আপনারা অনর্থক এসকেলেটারিং করবেন না। যেই গিয়ারে যতটুকু এসকেলেটার দেওয়া দরকার ততটুকুই দিবেন। একটা লোড গাড়ি আস্তে আস্তে রাস্তায় চালু করার পরে হাঁটানোর পরে না সেন আপনি পিক আপ করলে সে দৌড়াবে। খাড়ার উপর পিক আপে যদি পাড়া মারেন, সেই ক্ষেত্রে তার উপরে ওভারলোড আপনি চাপায় দিবেন, সে সেটা নিতে পারলো না, আপনার অন্যদিকে একটা ক্ষতি হয়ে গেল। আর আরেক জিনিস মাথায় রাখবেন সবসময়, ডেলি মেনটেনেন্সে সকালে গাড়ি স্টার্ট করার পরেই দেখবেন ধোঁয়াটা কেমন দিচ্ছে এবং ইঞ্জিনের নিচে তেল পড়তেছে কিনা। যেখানে পার্কিং করে রাখলেন সারা রাত, ওখানে কোনো জায়গা মাটি বা ফ্লোর বা রোডের উপরে যেখানে রাখলেন ওখানে কোথাও কোনো ভিজা আছে কিনা, যে আপনার মোবিল পড়তেছে কিনা ইঞ্জিন থেকে, তারপরে কালো ধোঁয়া দিচ্ছে কিনা, স্টার্ট দেওয়ার সময় টানটা লম্বা নিচ্ছে কিনা, স্টার্টের লম্বাটা করতেছে সেই ইঞ্জিনটা স্টার্ট করার জন্য হচ্ছে না, করে সে শক্তি কুলাইতেছে না, এমন হইলেও আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আমি চেষ্টা করি আমার কাস্টমারকে যে কোনো একটা পাম্প নিয়ে কোনো কাস্টমার আসলে আমি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ওনার সার্ভিসিং কমপ্লিট করে আমাকে ডেলিভারি পয়েন্টে নেওয়ার জন্য চেষ্টা করি, যেন গাড়ির ট্রিপে যাইতে কোনো প্রবলেম না হয়, গাড়ি বসা না থাকে। আমার কিছুই বলার থাকবে না, এবং যে কোনো পার্টস আমরা যদি আপনাদেরকে অ্যারেঞ্জ করে না নিতে পারি, কোয়ালিটি ফুল পার্টস আমাদের এবং কাছে কোয়ালিটি সম্পূর্ণ সার্ভিস, আপনি আমার কাছে কেন আসবেন? আপনি কিভাবে গাড়িটা ড্রাইভ করছেন, আপনি পয়সা দিয়ে আমার কাছ থেকে সার্ভিস কিনে নিচ্ছেন, অবশ্যই সেটার গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছুই আমরা গাইস আজকে আমার ভিডিও যতক্ষণ না পর্যন্ত আমার আর বেশি লম্বা করব না। আমার এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমার যতটুকু ইনফরমেশন আপনারা এখানে পেয়ে থাকেন বা আমার যে রিসিট আপনারা নিয়ে গেছেন বা যে মেমো আপনারা নিয়ে গেছেন বিলিং করার সময়, যখন বিলিং হইছে আপনার সার্ভিসটা করার সময় ওই বিলটা নিয়ে আসবেন আপনার কমপ্লেইন অ্যাকসেপ্টেড। আপনি এই বিলটা কোনোভাবে হারাবেন না, তাহলে আমি আপনার ইনফরমেশন কিছুই খুঁজে পাবো না। নেক্সট আপডেটের আপনার কোন গাড়ি কয় তারিখে আইছেন কি আসলে মুখে শত বলবেন আপনি, বাট এটা কোনো প্রমাণ না, এটা কোনো প্রুফ না। ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচিং করার জন্য। সো দ্যাট এই জায়গায় কেয়ারফুল থাকতে হবে। এখানে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা সো দ্যাট পাম্পের হয়তোবা ওনারা অ্যাসেম্বলি বা ডিসঅ্যাসেম্বলি কিছু আমি এগুলো নিয়ে আলোচনা করি। আমি সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে ভিডিওগুলো নেওয়া, সো দ্যাট এটা একটু ফার হয়ে যায়, আমি কাছ থেকে ভিডিও করার কোনো মনে রাখবেন যে পাই নাই কোন টাইমে সার্ভিস করে নিচ্ছেন, আপনার কাছে ক্যামেরা দিয়ে আবার মেমোটা আছে কিনা, যদি কোনো কমপ্লেইন ফেস করতে হয় আপনাকে সেই মেমোটা অবশ্যই আপনাকে কালেক্ট করার জন্য। তাইলে আমরা এখনো আমার মেসেজ অনেক বিজি, আর আমার কাছে সেই পর্যন্ত গাইস ভালো থাকুন, কেউ এই মুহূর্তে থাকুন, নেই।
আমরা সবসময় চাই আপনারা রোডে গাড়ি নিয়ে নিরাপদে থাকুন আপনারা এই এবং লাইনের আপনাদের সাথে অলরেডি সার্ভিস পরিচিত নিয়ে এবং এই ধরনের আমরা সার্ভিস সবসময় পয়েন্ট দেখতে এমনই হয় চিন্তায় থাকি স্ক্রিনে আপনারা যে দেখলেই একটা বুঝতে গাড়ি পারবেন আমরা যে সার্ভিস করে এটা দিলাম, সে কিসের রোডে গিয়ে দুর্দান্ত সার্ভিসিং পারফরম্যান্স সেন্টার বা কি দেখাচ্ছে ধরনের কিনা সার্ভিস তারা সেই দিকে করে। আমরা ব্যাকগ্রাউন্ডে তো আমি তীক্ষ্ণ কথা নজর অলরেডি রাখি বলেই যাচ্ছি, so এবং that কোনো অসুবিধা টেলিফোন হওয়ার করে আপনাদের কাছ কারণ থেকে নাই। তথ্য আমি নেওয়ার একটা চেষ্টা গাড়ির করি মালিক হন আপনি, যে আপনার আর গাড়িটা 10টা গাড়ির সার্ভিসে গিয়ে মালিক হন, কেমন পারফরম্যান্স আমার দেখাচ্ছে। সার্ভিস আপনার জন্য তো সবসময় আজকের রেডি। মতো ভিডিও এখানে আমি শেষ করছি গাইস। মহিপাল লোকেশনে নেক্সট আপডেট আমাদের অপেক্ষায়, সে লোকেশনটা পর্যন্ত ভালো হচ্ছে থাকুন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। হাজারী রোড।